ভারতকে খেয়ে ফেলার পরিকল্পনা নেপালের। মানচিত্রে ঢুকে যাচ্ছে ভারতের রাজ্য। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ আপনাদেরই অনুষ্ঠান। চোখের সামনেই ভারত দেখেছে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সরকারের পতন। মোদিরও তাই পিলে চমকে যায়। মাঝে মাঝে স্বপ্নেও দেখেন সেই দুর্বিষহ সময়ের চিত্রাবলী। কখন যে তাকে আবার মসনদ ছেড়ে পালাতে হয়। প্রতিবেশী নেপালের ক্ষেত্রেও তাই ঘটেছে। বর্তমান বিপ্লবী সরকার প্রায়ই হুঙ্কার ছাড়ে ভারতের অংশে তাদের জমি ও ভূখণ্ড আছে। সীমান্ত রেখা থেকে তাই তারা ভেতরে ঢুকতে চায়। নানা সময়ে মানচিত্র প্রকাশ করেও তা দেখিয়ে দিয়েছে মোদিকে। প্রায়ই উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে সীমান্তে। এর প্রভাব পড়ে কেন্দ্রে সরকারের কলিজায়। সাম্প্রতিক এক খবরে এমনই বিষয় সামনে এসেছে আবারও, যখন বলা হচ্ছে নেপালের সাথে ভারতের সীমান্তের ভেতরে নেপালেরই ভূখণ্ড ঢুকে আছে, তাই সেগুলো উদ্ধার করতে হবে। নেপাল সরকার নানাভাবে তা পেতে চেষ্টা করছে। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচার চেয়ে তা আদায় করে নেবে, অথবা বৈশ্বিক চাপ সৃষ্টি করে ভারত সরকারকে নেপালের কাছে ভূমি হস্তান্তরে বাধ্য করবে, অথবা জেনজি আন্দোলন আবারও ফুঁসে উঠবে এই বলে যে ভারত না নেপাল, নেপাল নেপাল, অথবা দিল্লি না কাঠমান্ডু, কাঠমান্ডু কাঠমান্ডু। এমনিতেই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এই স্লোগানে মোদির বাথরুমে দৌড়ানোর মতো অবস্থা। তার উপর আবার নেপালের কাঠমান্ডু স্লোগানে তো ভয়ে কাঠের মতো শক্ত হয়ে যাবার জোগাড় মোদির। ভারত ও নেপালের মধ্যকার সবচেয়ে পুরনো ও সংবেদনশীল সীমান্ত বিরোধের মূলে রয়েছে 210 বছরের প্রাচীন সুগৌলি চুক্তি। তবে এই ঐতিহাসিক ভিত্তিকে কেন্দ্র করেই এবার চরম অস্বস্তিতে পড়েছে কাঠমান্ডু। ভারতের সঙ্গে সীমান্ত নির্ধারণকারী 1816 সালের মূল সুগৌলি চুক্তিটি নেপাল সরকারের কাছে আদৌ আছে কিনা তা নিশ্চিত করে বলতে পারছে না দেশটি। নেপালের পার্লামেন্টে খোদ সরকারই এই তথ্য স্বীকার করেছে। সীমান্তবর্তী কালাপানি, লিম্পিয়াধুরা ও লিপুলেখ এলাকাকে দীর্ঘদিন ধরে নিজেদের মানচিত্রভুক্ত করার দাবি তুলে আসছিল নেপাল। সেই দাবি ঘিরে নয়াদিল্লি ও কাঠমান্ডুর কূটনৈতিক সম্পর্কে একাধিকবার টানাপোড়েন তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, কাঠমান্ডুর এই আঞ্চলিক দাবির সপক্ষে ঐতিহাসিক প্রমাণ কোথায়? ভারতের এই প্রশ্নের মুখে পড়ে চূড়ান্ত অস্বস্তিতে নেপাল সরকার। আশ্চর্যজনকভাবে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী নিজেই জানিয়েছেন, সীমান্ত নির্ধারণকারী মূল চুক্তির নথিপত্রই খুঁজে পাওয়া যাচ্ছে না। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিটির মূল নথি খুঁজে পেতে পার্লামেন্টের উদ্যোগে গঠিত অনুসন্ধানী দল নেপালের জাতীয় আর্কাইভ, বিভিন্ন মন্ত্রণালয় ও জাদুঘরে তল্লাশি চালিয়েও কোনো আসল কপি উদ্ধার করতে পারেনি। নেপালের প্রতিনিধি সভার এক বৈঠকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খিনাল জানান, সুগৌলি চুক্তির মূল কপি সরকারের হেফাজতে রয়েছে কিনা সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য নেই। কাঠমান্ডু পোস্টের বরাতে জানা যায়, পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলেছেন, আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই যে অফিসিয়াল চুক্তিটি সরকারের কাছে আছে কিনা। জাতীয় আর্কাইভে কিছু চুক্তির রেকর্ড রয়েছে, কিন্তু সেগুলোই আসল চুক্তি কিনা তা বলা যাচ্ছে না। তিনি জানান, 1816 সালের সুগৌলি চুক্তি এবং 1950 সালের ভারত নেপাল শান্তি ও মৈত্রী চুক্তির অনুলিপি সরকারের কাছে রয়েছে, তবে মূল কপিটি নিখোঁজ। বর্তমান ভারত ও নেপালের বিরোধের কেন্দ্রে রয়েছে এই চুক্তির 5 নম্বর ধারা। চুক্তি অনুযায়ী নেপাল কালী বা মহাকালী নদীর পশ্চিমের ভূমির ওপর থেকে সব দাবি ত্যাগ করে, যা নদীটিকে নেপালের পশ্চিম সীমান্ত হিসেবে নির্ধারণ করে। কিন্তু 2 শতাব্দী ধরে প্রশ্ন রয়ে গেছে, কালী নদীর উৎপত্তি ঠিক কোথায়? নেপালের দাবি নদীটির উৎপত্তি লিম্পিয়াধুরায়। সেই হিসেবে লিম্পিয়াধুরা, কালাপানি এবং লিপুলেখ নদীর পূর্বে অবস্থিত হওয়ায় এগুলো নেপালের অংশ। পক্ষান্তরে ভারতের অবস্থান হলো কালী নদীর উৎপত্তি লিপুলেখ অঞ্চলের নিচের একটি ঝর্ণা থেকে।
ভারত তাদের প্রশাসনিক ও রাজস্ব রেকর্ড দেখিয়ে দাবি করে আসছে, কালাপানি ঐতিহাসিকভাবে অবিভক্ত উত্তরপ্রদেশের পিথেরাগড় জেলার অংশ হিসেবে পরিচালিত হয়ে এসেছে। 3 বছরের ব্যবধানে 3 প্রতিবেশী দেশের সরকার পতন দেখল ভারত। সবশেষ নেপালে যা হলো, এর সঙ্গে 2024 সালে বাংলাদেশে এবং 2022 সালে শ্রীলঙ্কার কিছু ঘটনার মিল আছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা ভারতের নিকটতম প্রতিবেশী হলেও নেপালের সঙ্গে সম্পর্কটা ঐতিহাসিক, অর্থনৈতিক ও কৌশলগতভাবে বিশেষ গুরুত্ব বহন করে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সঙ্গে নেপালের সীমান্ত 1750 কিলোমিটারের বেশি, যা যুক্ত উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম, বিহার ও পশ্চিমবঙ্গের সঙ্গে। ফলে দেশটির রাজনৈতিক অস্থিরতার দিকে বিশেষভাবে নজর রাখছে নরেন্দ্র মোদীর প্রশাসন। সে সময় নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লিখেন, নেপালের ঘটনা হৃদয় বিদারক। অনেক তরুণের প্রাণহানির ঘটনায় আমি মানসিক পীড়া বোধ করছি। ভারতের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, নেপালের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে সময় এক মঙ্গলবারই নেপালের পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে জরুরি নিরাপত্তা বৈঠকও করেন মোদী। 2022 সালে বিক্ষোভের মুখে শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যান, আর দিল্লি সফরের 1 সপ্তাহ আগে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী। দুটি ঘটনাই ভারতকে অপ্রস্তুত অবস্থায় ফেলেছে। ভারতের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অশোক মেহতা নেপাল সম্পর্কে বেশ ভালো ধারণা রাখেন। তিনি বলেন, কৌশলগত অবস্থানের কারণে দেশটির অস্থিতিশীলতা ভারতের জন্য উদ্বেগের। চীনের ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড নেপালের ওপারে অবস্থিত। ইন্দো গাঙ্গেয় সমভূমিতে যাওয়ার পথও সরাসরি নেপালের ভেতর দিয়ে গেছে। অনেক নেপালি নাগরিক কাজের সূত্রে ভারতে পাড়ি জমিয়েছেন। এই সংখ্যা 3.6 মিলিয়ন। বিশেষজ্ঞদের মতে সংখ্যাটা আরো বেশি। হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশটির অনেকের সঙ্গে ভারতীয়দের গভীর পারিবারিক বন্ধন আছে। তারা পাসপোর্ট ও ভিসা ছড়াই 2 দেশে যাতায়াত করতে পারেন। এছাড়া 1950 সালে হওয়া একটি চুক্তির আওতায় নেপালিরা ভারতে বিনা বাধায় কাজ করতে পারেন। নেপাল ছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের সঙ্গে এমন চুক্তি আছে শুধু ভুটানের। এছাড়া বহু বছরের পুরনো একটি চুক্তির আওতায় নেপালের 32,000 গোরখা সৈন্য ভারতীয় সেনাবাহিনীতে কাজ করে। নেপালের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থস্থানে প্রতি বছর হাজারো ভারতীয় হিন্দু প্রার্থনার জন্য যান। অন্যদিকে কাঠমান্ডু ভারত থেকে প্রচুর তেল ও খাদ্যপণ্য আমদানি করে। ভারত নেপাল বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $8.5 বিলিয়ন। সেই সময় বুধবার থেকে নেপালের পরিস্থিতি কিছু শান্ত হতে শুরু করলেও বিশেষজ্ঞরা ভারতকে কূটনৈতিকভাবে সতর্কতার সঙ্গে আগানোর আহ্বান জানিয়েছেন। কারণ নেপালের বিক্ষোভকারীদের ক্ষোভ মূলত দেশটির 3টি প্রধান রাজনৈতিক দলের বিরুদ্ধে, যাদের সঙ্গে ভারত এতদিন ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছে। এই 3টি দল হলো কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন নেপাল কমিউনিস্ট পার্টি CPN-UML, শের বাহাদুর দেওবার নেপালি কংগ্রেস এবং পুষ্পকমল দাহালের নেপাল কমিউনিস্ট পার্টি মাওবাদী কেন্দ্র। হিমালয়ের কৌশলগত অবস্থানের কারণে ভারত ও চীন 2 দেশই নেপালে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত। এ কারণে এশিয়ার এই 2 পরাশক্তির বিরুদ্ধে নেপালের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ উঠছে। কেপি শর্মার পরিবর্তে নেপালে কি ধরনের সরকার বা প্রশাসন গঠিত হচ্ছে সেটি তখনও স্পষ্ট ছিল না। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঙ্গীতা থাপলিয়াল বলছেন, নতুন সরকার বা নেতৃত্বের রূপ অনিশ্চিত থাকায় ভারতকে সতর্ক থাকতে হচ্ছে, যাতে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি না হয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লির সম্পর্ক ছিল সৌহার্দ্যপূর্ণ, কিন্তু ভারতে তাকে আশ্রয় দেয়ায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। নেপাল ও ভারতের মধ্যেও কিছু বিষয়ে বিরোধ আছে। অধ্যাপক সঙ্গীতা বলছেন, সেগুলোকে এখন অতিরিক্ত সতর্কতার সঙ্গে সামাল দিতে হবে। নেপালে অনেক তরুণের কাজের ক্ষেত্র নেই। ভারত চাইলে তাদের কাজের সুযোগ ও শিক্ষার্থীদের ফেলোশিপ দিতে পারে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক নিষ্ক্রিয় থাকায় ভারতের জন্য প্রতিবেশীদের পরিবর্তনশীল ও অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করা কঠিন হতে পারে। পাকিস্তানের সঙ্গেও ভারতের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। মিয়ানমারে দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে। ভারতের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অশোক মেহতা বলছেন, পরাশক্তি হওয়ার
বাসনায় ভারত প্রতিবেশীদের ওপর নজর রাখে, কিন্তু এই বাসনা পূরণের জন্য প্রতিবেশী দেশে রাজনৈতিক স্থিতিশীলতাও গুরুত্বপূর্ণ। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।